أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটি হলো নারীদের নামাজের ব্যাপারে এই কোরআন কি বলে। নারীদের নামাজ নিয়ে কোরআনের কাছে আমরা জিজ্ঞেস করব যে নারীরা নামাজ কখন পড়বে, কখন পড়বে না, কিভাবে পড়বে, কেন পড়বে। কোরআনের ভিতরে 3 নম্বর সূরা আলে ইমরান এর 42 এবং 43 আয়াত দুটিতে আমরা দেখে নিব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারীদেরকে যে নারীর অনুসারী হয়ে জীবন কাটাতে হবে তিনি হলেন মারিয়াম সিদ্দিকা, ঈসা রাসূলের মা জননী। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন, ওয়া ইজ ক্বালাতিল মালায়েকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়া আসতাফাকি আলা নিসাইল আলামিন। এবং যখন মালায়েকা মারিয়ামকে বলে, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে চয়ন করেছেন, তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্র করেছেন এবং সমস্ত নারীদের উপরে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো এই আয়াত থেকে আমরা জানলাম নারীদের নেত্রী হলেন মারিয়াম সিদ্দিকা। তারপরের আয়াতে বলা হচ্ছে, ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'র রাকিঈন। হে মারিয়াম, তুমি তোমার রবের জন্য দাঁড়াবে, সিজদা করবে, রুকু করবে রুকুকারীদের সাথে। এখানে আমরা দেখতে পেলাম মারিয়াম সিদ্দিকা তিনি তার জীবনকালে পুরুষ ইমামের পিছনে নামাজ কায়েম করে গেছেন। সকল নারীরা যদি তাদের নেত্রী মারিয়াম সিদ্দিকার অনুসারী হয় তাহলে মারিয়াম সিদ্দিকা মসজিদে যেতেন, তাই সকল নারীরা মসজিদে যাবে। কারণ এই কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে ইসলামের দৃষ্টিতে নারী এবং পুরুষের সমান অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। ঠিক পুরুষেরা যেমন রোজা রাখবে নারীরাও রোজা রাখবে, পুরুষেরা নামাজ পড়বে নারীরাও নামাজ পড়বে, পুরুষেরা যেভাবে নামাজ পড়ছে নারীরা ঠিক সেভাবেই পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পূর্বে কিছু করণীয় কাজ রয়েছে, সেই কাজগুলির ব্যাপারে এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। নামাজের পূর্বে প্রত্যেকের উচিত হলো 4টি কাজ করা, যেটাকে আমরা ওযু বলি। মুখমণ্ডল ধৌত করা, উভয় হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধৌত করা, মাথা মুছে নেওয়া, 2 পা গ্রন্থি পর্যন্ত মুছে নেওয়া। এটা পুরুষেরাও করবে নারীরাও করবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি অপবিত্র থাকো তাহলে সেটা পবিত্রতা অর্জন করে নিতে হবে। গোসলের দরকার হলে গোসল করে নিতে হবে, নাপাকি লেগে থাকলে নাপাকি দূর করে নিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 222 নম্বর আয়াতে বলে দিয়েছেন, পিরিয়ডকালে তাদের সাথে সহবাস করা যাবে না, পিরিয়ডকালে তাদের থেকে আলাদা থাকতে হবে, স্বামীরা আলাদা থাকবে। আর এই পিরিয়ডকালটি হচ্ছে নোংরা কাল। এই সময়কালে নারীরা তারা নামাজ পড়বে না। অনেক নারীরা ইশারায় নামাজ পড়ে নেন, কারণ তারা চান না কোনোভাবেই আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ হতে। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নেই, আল্লাহ তাআলার হুকুম হলো ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যখন নারীরা পিরিয়ডকালে থাকবে, যতক্ষণ পিরিয়ড শেষ না হবে ততক্ষণ তাদের সাথে সহবাস করতে আল্লাহ নিষেধ করেছেন। এরপরে এই আয়াতের শেষে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবা যারা করে আর যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তো নামাজের জন্য পবিত্রতা অর্জন করতে হবে।
নারীরা নিফাসকালে এবং এই হায়েজের সময়, পিরিয়ডকালে, মাসিকের সময় তারা দূরে থাকবে। এমনকি রমজান মাসে তারা যদি এই পিরিয়ডকালে রোজা না রাখে, পরবর্তীতে একটির পর একটি রেখে দেবে। যখন গর্ভবতী মহিলারা তারা নামাজের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে যে সুবিধা তারা পেয়েছে, সেটি হলো তাদের আশঙ্কা রয়েছে রুকু করা সমস্যা, সিজদা করা সমস্যা। তারা চেয়ারে বসে অথবা যেভাবে তারা সুবিধা পায় সেইভাবে তারা সালাত কায়েম করে নেবে। এর প্রমাণে 2 নম্বর সূরা আল বাকারা এর 238 এবং 239 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। কারণ গর্ভবতী অবস্থায় যদি কেউ রুকু সিজদা করে তাহলে সন্তানের ক্ষতি হতে পারে, সেই হেতু তারা ইশারায় নামাজ পড়ে নেবে এবং মাথা ঝুঁকিয়ে নেবে। যেভাবে মুসলিমা নারীরা জানে ওইভাবে তারা নামাজ সেরে নেবে। আল্লাহ বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। আমরা এই আয়াতগুলি থেকে জানলাম নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকা তিনি পুরুষ ইমামের পিছনে ঠিক পুরুষ যেভাবে রুকু করে, যেভাবে কিয়াম করে, সিজদা করে, সেইভাবে তিনিও সালাত কায়েম করতেন। আর মারিয়াম সিদ্দিকার অনুসারী সকল মুসলিম এবং মুমিনা নারীরা তারা মসজিদে যেয়ে নামাজ পড়বেন। কোথাও ইসলাম বাধা দিচ্ছে না তাদের মসজিদে যাওয়ার ব্যাপারে, কিন্তু গ্রাউন্ডে আমরা বিভিন্ন এলাকায় দেখতে পাই, বিভিন্ন ফিকাতে আমরা দেখতে পাই, বিভিন্ন মতবাদে আমরা দেখতে পাই মুসলমান সমাজের বিশেষ যে 3টি সমাজ রয়েছে, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, এদের ভিতরে সুন্নি মুসলমানদের কিছু লোক তারা তাদের নারীদেরকে মসজিদে যেতে দেয় না। কিন্তু আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন মারিয়াম সিদ্দিকাকে, ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'র রাকিম, সিজদাকারী এবং রুকুকারীদের সাথে রুকু করার কথা এবং সিজদা করার কথা। তো নারীরা পুরুষের মতোই নামাজ পড়বে, নামাজের জন্য তারা মসজিদে যাবে, আর নামাজের যত ভঙ্গি রয়েছে সেগুলি তারা আপনাবে, কিন্তু স্থানকাল পাত্র হিসেবে নারীদের কিছু কনসেশন রয়েছে। তারা পিরিয়ডকালে আলাদা থাকবে, আবার গর্ভবতী কালে তারা যেভাবে পরিস্থিতি হিসেবে তারা বুঝবে সেভাবে সালাত কায়েম করে নেবে। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। আর ইসলামের শিক্ষাতে আপনি কোনো কিছু সংযোজন করবেন অথবা ইসলামের শিক্ষা থেকে কোনো কিছু বের করবেন, সেই ক্ষমতা অন্তত আপনাকে আল্লাহ তাআলা দেননি। আমাদের মা বোনদের উচিত মসজিদে যাওয়া। যারা বাধা দিবে তাদেরকে কোরআনের এই 3 নম্বর সূরা আলে ইমরান, এই 3 নম্বর সূরা আলে ইমরানের 42-43 আয়াত মতে তাদেরকে বুঝাবে। এটা নারীদের উপরে দাবি যে নারীরা পুরুষদের জন্য বাধা পাচ্ছে মসজিদে যেতে। আর মসজিদের ভিতরে আল্লাহ নিজেই বলছেন এই কোরআনের 72 নম্বর সূরা জিন এর 18 নম্বর আয়াতে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ আল্লাহ তাআলার জন্য হতে হবে এবং সেখানে একমাত্র আল্লাহ তাআলার সাথে অন্য কারোর ইবাদত করা যাবে না। মসজিদে পুরুষেরা যেভাবে যায় ঠিক নারীরা সেভাবে যাবে। পুরুষদের উচিত শুধু আল্লাহ তাআলার ইবাদত করা, নারীদের উচিত শুধু আল্লাহ তাআলার ইবাদত করা। মসজিদ কোনো মানুষের ইবাদতের জন্য বানানো হয়নি, যার প্রমাণে আমরা 22 নম্বর সূরা আল হজ এর 40 নম্বর আয়াত দেখে নিতে পারি। এছাড়া মসজিদে যেতে যারা বাধা দিবে তাদেরকে আল্লাহ জালিম বলেছেন 2 নম্বর সূরা আল বাকারার 114 নম্বর আয়াতে। মসজিদে পুরুষেরা যাবে, নারীরা যাবে। আর 18 নম্বর সূরা আল কাফের 110 নম্বর আয়াতের দৃষ্টিতে ইবাদতে সেখানে শরীক করা যাবে না। কোনো মানুষ কোনো মানুষের জন্য ইবাদত বন্দেগী অন্তত মসজিদে করবে না, ওই মানুষটি হোক না কেন কোনো নবী, কোনো রাসূল, কোনো শহীদ, কোনো সিদ্দিক এবং কোনো সালেহীন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।
আমাদের মা বোন, আমাদের স্ত্রীরা এবং আমাদের মেয়েরা সবাই যেন মসজিদে যে আল্লাহ তাআলার বড়ত্ব বয়ান করতে পারে, আল্লাহ তাআলার নিয়ম নীতি পালন করতে পারে। নামাজের জন্য কেউ বাধা দিলে সেইগুলি তারা যেন উপেক্ষা করে মসজিদে আল্লাহ তাআলার ইবাদতের জন্য যেতে পারে, সেই তৌফিক আমরা সবাই আল্লাহ তাআলার কাছ থেকে চাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।